আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ 23 জুন মঙ্গলবার 2026 এইমাত্র পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ বিস্তারিত লাইভ সংবাদ নিয়ে। ইতিমধ্যে বঙ্গোপসাগরের বুকে প্রবল আকারে সক্রিয় হয়ে উঠেছে মেঘবৃষ্টি। বাংলার উপকূলবর্তী জেলাগুলোর পর বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। প্রিয় দর্শক, আজ সারাদিন দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের মধ্য অঞ্চল, দক্ষিণাঞ্চল, এদিকে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি পরের 10 দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা তা বিস্তারিতভাবে জানানো হবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে সরাসরি আমরা মেঘমালা রাডার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি বাংলার দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে মেঘমালা প্রবেশ করতে যাচ্ছে। বঙ্গোপসাগরে অতি ভারী বর্ষণ কিন্তু শুরু হয়ে গেছে বর্তমানে। এদিকে দেখুন, শিবনগর, সাতক্ষীরা, খুলনা অথবা এদিকে মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, এছাড়া সন্দ্বীপ, পাতিয়া মেঘের আনাগোনা শুরু হয়ে যাচ্ছে এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। টেকনাফের দিকে, কক্সবাজার, টেকনাফ অথবা এখানে বিশেষ করে উকিয়া, চানমাটি, এখানে বেশ কিছু এলাকায় আজকের মধ্যে হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এখানে বঙ্গোপসাগরে মুষলধারে একেবারে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে ভুবনেশ্বর, উড়িষ্যা, তারপর এদিকে বালুচর অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে বিশেষ করে রাজধানী ঢাকার আকাশ এখনও পরিষ্কার রয়েছে আজ সকাল থেকে, এবং রাজশাহীর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন। রংপুর বিভাগের উত্তরাঞ্চলে আকাশ একদম মেঘলা, দক্ষিণে কিছুটা পরিষ্কার রয়েছে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, পঞ্চগড়, শিলিগুড়ি, দার্জিলিং এদিকে একদম মেঘলা আকাশ, সঙ্গে বৃষ্টিপাত হচ্ছে। এবং এদিকে বিশনবাপুর, সিলেট, শিলং, তারপর এদিকে উত্তরের বেশ কিছু এলাকায়ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা, ত্রিপুরা রাজ্যের আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি অবস্থান করব মেঘ বৃষ্টির আপডেটে। আজ মঙ্গলবার 23 জুন কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে বিশেষ করে রংপুরের এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যেমনটা রংপুর অথবা সাইদপুর এবং এদিকে দিনাজপুর, লালমনিরহাট, এছাড়া এদিকে ডুবরি সহ লাখিপুর, এখানে বেশ কিছু এলাকায় বাজার থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। এছাড়া দেশের এদিকে ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে এবং রাজধানী ঢাকা সহ বেশ কিছু এলাকায় দুপুরের পরে কিছুটা আকাশ মেঘলা হতে পারে। সঙ্গে খুলনা, ঢাকা, এখানে লোহাগাড়া, যশোর, ফরিদপুর, নাগারপুর, এছাড়া কিশোরগঞ্জ, ময়মনসিংহ, এছাড়া বাগমারা সহ এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে এদিকে বুধবার 24 জুন বিশেষ করে সিলেটের দিকে জগন্নাথপুর, পেড়ারবাগ, বিশনবাপুর, চাতকবাজার, জাইন্তিয়াপুর, জাকিগঞ্জ সহ এই অঞ্চলের দিকে, এবং এদিকে বিশেষ করে গাইবান্ধা সহ রংপুর, এখানে কয়েকটি অঞ্চলেও তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে এদিকে দেখুন, বঙ্গোপসাগরে মুষলধারে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকবে বুধবার 24 জুন নাগাদ। বঙ্গোপসাগরে ভারী বর্ষণ থাকার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী কিছু কিছু এলাকায় হালকা মাঝারি কিছুটা বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে কাঞ্চি, তারপর রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, লংগদর সহ পাহাড়ি এলাকাগুলোর উপর কিছুটা মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকবে। এরপর বৃহস্পতিবার 25 জুন নাগাদ মৌলভীবাজার এলাকায়, কিশোরগঞ্জ, মাদান, সিলেট এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত হতে পারে। বালাগঞ্জ, বড়লেখা, জাকিগঞ্জ, হাইলাকান্দি এবং চাতকবাজার, ফেনারবাগ এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 25 জুন নাগাদ। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। আর এই মুহূর্তে বায়ুর ঝাপটা মোড়ে আমরা চলে যাব। বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন থাকতেছে বর্তমান। ইতিমধ্যে দেখা যাচ্ছে আপাতত উত্তর বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে। এখানে উপকূলবর্তী জেলাগুলোর পর ঘন্টায় 30 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এরপরে যদি আমরা বুধবার 24 জুন নাগাদ যাই, বিশেষ করে বঙ্গোপসাগর স্বাভাবিক আকার রয়েছে, কোনো উত্তাল পরিবেশ নেই। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে কোনো সতর্কবার্তা তুলে ধরা হয়নি। তবে আগামী 28 তারিখ থেকে এখানে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠতে পারে। এদিকে প্রায় ঘন্টায় 50 কিলোমিটার উপরে দমকা বাতাস প্রবাহিত হতে পারে। এবং এই মাসের শেষের দিকে একেবারে দেখুন, জুলাই মাসের শেষের এখানে জুন মাসের শেষের দিকে একেবারে এখানে সন্দ্বীপ, হাতিয়া, তারপর সেনবাগ সহ দেশের এখানে অধিকাংশ এলাকায় ঘন্টায় প্রায় 45 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে।
প্রিয় দর্শক, এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।